গুড আফটারনুন ইনভেস্টার, ওয়েলকাম টু দ্য ফান্ড হেল্পলাইন চ্যানেল। আপনাদের ফান্ড হেল্পলাইন চ্যানেলে খুবই স্বাগত জানাই। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ অন ডেট মিউচুয়াল ফান্ড। সো ডেট মিউচুয়াল ফান্ড কি, আমরা কিভাবে এতে ইনভেস্টমেন্ট করতে পারি, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ডেট মিউচুয়াল ফান্ড, অ্যান্ড হাউ ইউ ক্যান গেট বেনিফিটেড ফ্রম ইনভেস্টিং ইনটু দ্য ডেট মিউচুয়াল ফান্ড, হাউ দ্য ডেট মিউচুয়াল ফান্ড ইজ কোয়াইট এফিশিয়েন্ট, এটা কি কতটা এফিশিয়েন্ট ফ্রম ব্যাঙ্ক এফডির থেকে, কতটা এফিশিয়েন্ট, এবং কিভাবে আপনাকে রিটার্ন জেনারেট করতে ডেট মিউচুয়াল ফান্ড সাহায্য করে, হাউ ইউ ক্যান ডেভেলপ ইয়োর পোর্টফোলিও অন ডেট মিউচুয়াল ফান্ড, আপনারা কিভাবে একটা ডেট মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও তৈরি করতে পারেন, কি কি অ্যাসপেক্টস আপনাদের দেখতে হবে, কিভাবে আপনারা ফান্ড সিলেকশন করতে পারেন। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করব ডিটেলসে। তো শুরু করছি। প্রথমেই যেটা বলবো, কি ডেট মিউচুয়াল ফান্ড কি। ডেট মিউচুয়াল ফান্ড হচ্ছে আপনারা যেরকম কোনো টাকা শেয়ার মার্কেটে রাখেন, আমরা পার্টিকুলার শেয়ারে ইনভেস্টমেন্ট করেন, এখানে ডেট মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজার যারা আছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যেটা আপনি যে কোম্পানিতে যে কোম্পানি কোনো স্কিমে ইনভেস্টমেন্ট করছেন, সেই স্কিমে ফান্ড ম্যানেজার যারা আছে, আপনারা ডেট যে প্রোডাক্টস, যেমন বিভিন্ন কোম্পানির বন্ডস হচ্ছে, বা আপনার গভর্নমেন্ট বন্ডস হচ্ছে, ট্রেজারি বিলস হচ্ছে, সিপি এবং সিডি হচ্ছে, তো এই ধরনের ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেইগুলো তারা কিনছে আপনার ডেট মিউচুয়াল ফান্ডে। তো এবং কিনে সেইগুলোতে ইনভেস্টমেন্ট করছে। বেসিক্যালি আপনার টাকাটা, যেটা আপনি যেটা দিচ্ছি, সেই টাকাটা অ্যাকুমুলেট করে ফান্ড ম্যানেজাররা সেই ডেট মিউচুয়াল ফান্ড স্কিমের মধ্যে ওই পার্টিকুলার যে ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, বিভিন্ন কোম্পানির ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, এনসিডি, বন্ডস, ডিবেঞ্চার্স, এগুলোতে ইনভেস্টমেন্ট করছে, এবং সেখান থেকে আপনারা ফান্ড ম্যানেজাররা আপনাদের রিটার্ন জেনারেট করে দিচ্ছে। তো এইটাই হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ডের স্ট্রাকচার। তো ডেট মিউচুয়াল ফান্ডের মধ্যে কি কি ইনস্ট্রুমেন্ট আমরা যেগুলো থাকে, আমরা বলছিলাম আপনাদের হয়তো নতুন জিনিসগুলো লাগবে, যে ডিবেঞ্চারটা কি, আমার যেটা সিপি, সিডি, এই জিনিসগুলো কি আছে। তো এই ডেট মিউচুয়াল ফান্ডের মধ্যে যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে, আপনারা যদি কোনো মিউচুয়াল ফান্ডের ফ্যাক্ট শিট খুলে দেখেন, তো তার মধ্যে আপনারা দেখতে পাবেন যে কোনো ডেট প্রোডাক্টসে, লাইক আপনার কোনো মিডিয়াম টার্ম ফান্ড যদি দেখেন, আমরা লং টার্ম ফান্ড যদি দেখেন, বা আপনারা যদি মানি মার্কেট ফান্ড দেখেন বা শর্ট টার্ম ফান্ড দেখেন, তো এই ফান্ডগুলো যেগুলো আছে এর মধ্যে দেখতে পাবেন ডিবেঞ্চার্স বলে একটা অপশান আছে, বা এনসিডিস বলে অপশান আছে। তো এগুলো কি হচ্ছে, ডিফারেন্ট কোম্পানির একটা বন্ডস হচ্ছে, যেগুলো তারা ইস্যু করছে ফর 3 to 5 years to 10 ইয়ার্সের জন্যে। তো এখানে ফান্ড ম্যানেজাররা ইনভেস্ট করছে, এই বন্ডসগুলোতে একটা ফিক্সড রেট অফ ইন্টারেস্ট ওই কোম্পানিগুলো দিয়ে থাকে। এছাড়া আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা আছে, তাদের জিসেক বলে আছে, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 10 ইয়ার্স জিসেক, 20 ইয়ার্স জিসেক, 30 ইয়ার্সের জিসেক্স আছে, 5 ইয়ার্সের জিসেক্স আছে। এই জিসেক্সগুলো হচ্ছে আরবিআই ইস্যু করে, যেটা বিহাফ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এইগুলোতেও ফিক্সড রেট অফ রিটার্ন পাওয়া যায়, যেটা একটা ফিক্সড কুপন বলে থাকি আমরা। তো এই কুপনগুলো মানে যে রেট অফ ইন্টারেস্ট যেটা হয় সেটা পাওয়া যায়। তো সেখানে ডেট মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করে। এছাড়া সিপি বলতে কমার্শিয়াল পেপারস ইজ বেসিক্যালি ইস্যু করে মোস্ট অফ দ্য কর্পোরেটস, মানে কর্পোরেটস, ডিফারেন্ট কোম্পানিজ, যারা বড় কোম্পানিজ আছে, তারা শর্ট টার্ম মানে টাকা নেওয়ার জন্য ফর 1 ইয়ার্স আপ টু 1 ইয়ার্সের জন্য তারা একটা কমার্শিয়াল পেপারস ইস্যু করতে পারে, যেটাতে আমাদের আমাদের মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে পারে, সেখানেও ফিক্সড রেট অফ রিটার্ন পাওয়া যায়। এছাড়া আছে সার্টিফিকেট অফ ডিপোজিট। আপনারা জেনে থাকবেন, ব্যাঙ্কস যেগুলো আছে আজকের ডেটে, আমাদের যে ডিফারেন্ট প্রাইভেট ব্যাঙ্ক, পাবলিক সেক্টর ব্যাঙ্ক যেগুলো আছে, তো সেই ধরনের ব্যাঙ্কগুলো সার্টিফিকেট অফ ইস্যু করে বিভিন্ন মিউচুয়াল ফান্ডসের থেকে এবং আদার্স ইনভেস্টারদের থেকে টাকা তুলতে পারে, টাকা কালেক্ট করতে পারে। ঠিক আছে, তো তারা সার্টিফিকেট অফ ডিপোজিট এটা ইস্যু করে, এটা ফর শর্ট টার্ম পিরিয়ড আপ টু 1 ইয়ার টু 2 ইয়ার্সের জন্য সার্টিফিকেট অফ ডিপোজিট তারা ইস্যু করতে পারে। অ্যাপার্ট ফ্রম দ্যাট ট্রেজারি বিলস আছে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্যু করে, যেটা 30 days, 90 days, 150 days-এর মতো 180 days ট্রেজারি বিলস আছে। তো এটা জেনারেলি 3 to 6 months-এর মতো ইনস্ট্রুমেন্ট, 1 to 6 months-এর ইনস্ট্রুমেন্ট, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্রেজারি বিলসের মধ্যেও বিভিন্ন ডেট মিউচুয়াল ফান্ডস তাই ইনভেস্টমেন্ট করে। তো এটা আমি যেটা আপনাদের বললাম, এটা বেসিক্যালি এরিয়া কোথায় আপনার ডেট মিউচুয়াল ফান্ডস ইনভেস্টমেন্ট করে। তো এটার সঙ্গে কিন্তু শেয়ার মার্কেটের কোনো লিঙ্ক নেই, তো এখানে কিন্তু ফিক্সড রেট অফ রিটার্ন পাওয়া যায়।
এবার আমি আপনাদের বলবো ডেট মিউচুয়াল ফান্ডসের মধ্যে অনেকগুলো ক্যাটাগরিজ অফ ফান্ডস আছে। তো আপনি যদি দেখেন প্রিডমিনেন্টলি আজকে 10 থেকে 15টা ক্যাটাগরিজ অফ ডেট মিউচুয়াল ফান্ডস আছে। তো বা সেখানে মেজরলি আপনারা যদি সেটাকে আমরা ডিভাইড করি 5 to 6, 5টা থেকে 6টা ক্যাটাগরিজের, মানে আমি যদি ডিভাইড করি ব্রডলি, আমরা এখানে শর্ট টার্ম বা আল্ট্রা শর্ট টার্ম ফান্ড রয়েছে, এখানে আপনার শর্ট টার্ম ফান্ড রয়েছে, এখানে আপনার মিডিয়াম টার্ম ফান্ড রয়েছে, কর্পোরেট বন্ড ফান্ড রয়েছে, লং টার্ম ফান্ড রয়েছে, জিসেক ফান্ড রয়েছে, ডাইনামিক বন্ড ফান্ড রয়েছে। তো ব্রডলি এই কতগুলো ক্যাটাগরিজ অফ ফান্ড আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আরও কিছু কি মানে ফান্ডস রয়েছে, আরও ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ফান্ড রয়েছে। তা ব্রডলি আপনারা এই নাম্বার অফ যে ফান্ডসগুলো বললাম, এই ফান্ডস মেজরলি এর মধ্যে ইনভেস্টমেন্টসটা করতে পারেন বা করা যেতে পারে এর মধ্যে ইনভেস্টমেন্ট। তো এই ফান্ডগুলো কি এবং এর টাইম পিরিয়ড কি থাকে, কিভাবে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, কি কি রিস্ক প্যারামিটার আপনাদের দেখতে হবে, তো এই ব্যাপারটা নিয়ে একটুখানি আলোচনা করব যে কিভাবে আপনারা দেখতে হবে, আপনাদের কি কি জিনিস আপনাদের এখানে দেখতে হবে। তো ফার্স্ট অফ অল আপনি মিউচুয়াল ফান্ডসে আপনারা জেনে থাকবেন যে ডেট মিউচুয়াল ফান্ডস আপনারা জেনারেলি একদিন থেকে শুরু করে লং টাইম আপনি 10 বছর 15 বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন। তার জন্য এখানে এতগুলো ক্যাটাগরিজ অফ ফান্ড রাখা হয়েছে যে অ্যাজ পার আপনার রিকোয়ারমেন্ট, আপনার রিস্ক অ্যাপেটাইট, আপনার টাইম হ্যারাইজন, আপনি টাকাটা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। যেটা আমি শুরুতে বলেছিলাম শর্ট টার্ম ফান্ড বা আল্ট্রা শর্ট টার্ম ফান্ড, যেটা লিকুইড বা আল্ট্রা শর্ট টার্ম ফান্ড, সেটাতে আপনি কি করতে পারেন যে কোনো সময়ের জন্য, আপনার ধরুন 10 দিন 15 দিনের জন্য টাকা আপনার রাখা দরকার, সেখানে আপনি রাখতে পারেন। আপনি যে কোনো সময় টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন সেখান থেকে আবার তুলে নিতে পারেন। এগুলোর যেটা রিটার্ন আপনার অবশ্যই ব্যাংক সেভিংসের থেকে একটুখানি বেশি রিটার্ন পাওয়া যায়, এবং ব্যাংক সেভিংসের মতোই আপনার লিকুইডিটিটা আপনার এখানে সবসময় পেতে থাকবেন। এবং জেনারেলি এগুলো শর্ট টার্ম যে ডেট পেপারসের মধ্যে ইনভেস্টমেন্ট হয়, তার জন্য এখানে সেভাবে মার্ক টু মার্কেট ভলাটিলিটি ইজ কম্পারেটিভলি ভেরি লো থাকে। তার জন্য আপনার জেনারেলি একটা স্টেডি অ্যাকুমুলেশন এই ফান্ডগুলো জেনারেট করে, যেখানে আপনার ভলাটিলিটি খুবই কম থাকে, প্রায় নেই বললেই চলে। তো আপনি আজকে টাকা রাখলে নেক্সট 10-15 ডেজ পরে আপনি ডেফিনেটলি আপনার একটা স্টেডি রেট অফ ইন্টারেস্ট আপনি যেরকম ব্যাংকে রাখলে পান কোনো অ্যাকাউন্টে, সেরকম আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং যে কোনো সময় আপনি যদি 1 মাসের জন্য রাখেন, আপনি যে রেটে টাকাটা রাখছেন আর যবে আপনি টাকাটা তুলছেন, সেখানে আপনার কিন্তু ওই ডেটেই আপনি ইন্টারেস্টটা পেয়ে যাবেন। ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে যেটা আপনাকে কোয়ার্টারলি ইন্টারেস্ট যেটা দিচ্ছে, সেটা কিন্তু এখানে হয় না। আপনি যেদিন টাকাটা তুলবেন সেদিনই আপনি আপনার ইন্টারেস্টটা প্রিন্সিপালের সঙ্গেই পেয়ে যাবেন। তো এটা একটা খুব ভালো জিনিস ফর শর্ট টার্ম। আপনার যদি ব্যাংকে কোনো টাকা পড়ে থাকে, আপনি সেই টাকাটা এখানে রাখতে পারেন, ডেফিনেটলি আপনি একটু বেটার রেট অফ ইন্টারেস্ট এখানে পাবেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনি যদি টাকাটা ধরুন 1 বছর থেকে 3 বছরের জন্য রাখতে চাইছেন, সেখানে আপনার শর্ট টার্ম থেকে শর্ট টার্ম এবং মিডিয়াম টার্ম ক্যাটাগরিজ অফ ফান্ড আছে, যেগুলোর আপনার রেট অফ রিটার্ন কম্পারেটিভলি আপনি যদি দেখেন 5 to 10 ইয়ার্সের রেকর্ডে কম্পারেটিভলি কিন্তু ব্যাংক এফডির কাছাকাছি বলতে পারেন, এবং কখনো ব্যাংক এফডির থেকেও দে গিভ সামটাইম দ্য বেটার রিটার্ন কম্পেয়ার টু দ্য ব্যাংক এফডি। তো এটা একটা খুব ভালো ক্যাটাগরি যদি আপনি ফিক্সড ডিপোজিটে ইনভেস্টমেন্ট করছেন। তো এই ক্যাটাগরিটা আপনি দেখতে পারেন ফর শর্ট টার্ম 1 to 3 ইয়ার্সের জন্যে। এই জায়গাটা কিন্তু ভালো ইনভেস্টমেন্ট এরিয়া। এখানে আপনাকে বিভিন্ন কোম্পানির ফান্ড আছে, সেখানে আপনাকে দেখতে হবে কোন ফান্ডটা বেটার রিটার্ন দিচ্ছে, কোথায় ডাইভার্সিফিকেশন বেশি আছে, কোন ফান্ডের ট্র্যাক রেকর্ড ভালো আছে। এবং যদি এই জিনিসগুলো বুঝতে আপনার অসুবিধে হয়, তো আপনাকে ডেফিনেটলি কোনো একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা এক্সপার্টের আপনাকে হেল্প নিতে হবে। তো কোথায় আপনি কোন কোম্পানির ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, এটা জাস্ট বোঝার জন্যে। তো এছাড়া আপনাদের বলছিলাম যেটা ডাইনামিক বন্ড ফান্ড আছে, লং টার্ম ক্যাটাগরিজ অফ ফান্ড আছে, জিসেক্স ফান্ড আছে, যেখানে আপনি মোর দ্যান 3 ইয়ার্সের ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি 3 to 10 ইয়ার্সের ইনভেস্টমেন্ট এই ফান্ডগুলোতে করতে পারেন। ডাইনামিক বন্ড ফান্ডস বা মিডিয়াম টার্ম বা লং টার্ম ফান্ডে আপনি 3 to 5 ইয়ার্সের জন্য করতে পারেন। জিসেক ফান্ডে বা লং টার্ম ফান্ডে আপনি 5 to 10 ইয়ার্সের জন্য করতে পারেন। এখানে রেট অফ ইন্টারেস্ট বা রেট অফ রিটার্ন যেটা আছে, দ্যাট ইজ কম্পারেটিভলি বেটার দেন আপনার মিডিয়াম টার্ম বা শর্ট টার্ম ফান্ডের থেকে। এবং এটা আপনি যদি লং টার্ম 10-15 ইয়ার্স বা 20 ইয়ার্সের হিস্ট্রিতে দেখেন,
তো এই যে ফান্ডের রিটার্নগুলো সেটা আপনার ব্যাংক এফডির থেকে কম্প্যারেটিভলি অনেকটাই বেশি হয়। আপনি যদি ডিফারেন্ট সাইকেলসেও দেখেন যে এই ব্যাংক এফডির থেকে কিন্তু এই ফান্ডগুলো সবসময় বেটার রিটার্ন দিয়ে এসছে। হার্ডলি আপনি দেখে থাকবেন, যদি আপনি 3 ইয়ার্স 5 ইয়ার্স 10 ইয়ার্সের সাইকেলসে দেখেন তখন হয়তো হার্ডলি কোনো সময় ব্যাংক এফডি এর থেকে একটু বেটার হয়তো দিয়েছে, বাট 99% অফ দ্য কেসেস আপনি যদি দেখেন ডেট মিউচুয়াল ফান্ডের এই ধরনের ক্যাটাগরি, যেটা আপনাকে বলছি ডাইনামিক বন্ড ফান্ড, লং টার্ম ফান্ড বা জিসেক ফান্ড, এগুলো কিন্তু আপনার যথেষ্ট বেটার রিটার্ন দিয়েছে ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম ডেট মিউচুয়াল মানে আপনার ফিক্সড ডিপোজিটের কম্পারেটিভলি আমি বলছি। তো নাও এখানে আপনাদের আরেকটা জিনিস, যখন আপনারা বুঝলেন যে কতগুলো ক্যাটাগরি আছে, কতগুলো কি ডিউরেশনের জন্য আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, এখানে আপনাকে আমি একটা জিনিসের ব্যাপারে আপনাদের বলবো, যেটা হচ্ছে কি স্ট্র্যাটেজিতে আপনারা এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো আমরা যখন ইকুইটি ফান্ডের অ্যালোকেশনের ব্যাপারে আলোচনা করেছিলাম, আমরা বলেছিলাম যে আপনারা স্ট্র্যাটেজিক অ্যান্ড ট্যাকটিক্যাল অ্যালোকেশন করে আপনারা ফান্ডে সিলেকশন করে সেই ট্যাকটিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যালোকেশনে আপনি মিউচুয়াল ফান্ডস ইনভেস্টমেন্ট করতে পারেন। স্ট্র্যাটেজিক অ্যালোকেশনটা আমরা বলেছিলাম যেটা আপনার ডাল চাবালে আমরা যাকে বলি, যেটা আপনার লং টার্ম কনসিস্টেন্সি থাকবে, এবং যেটা স্ট্র্যাটেজিক অ্যালোকেশন আমরা বলেছিলাম যে সেখানে আপনার অপরচুনিস্টিক বেট আপনি নিতে পারেন ফর 2 to 5 ইয়ার্সের জন্যে। রাইট দেখ আপনার ডেট মিউচুয়াল ফান্ডেও এরকম একটা কনসেপ্ট রয়েছে, যেটা আমরা বলতে পারি কোর পোর্টফোলিও অ্যান্ড স্যাটেলাইট পোর্টফোলিও, যেটা আমরা ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও বলেছিলাম আপনি কোর অ্যান্ড স্যাটেলাইট পোর্টফোলিও কীভাবে ডেভেলপমেন্ট করতে পারেন। তো এখানেও কোর পোর্টফোলিওতে আপনি যেটা দেখতে পারেন, যেটা আপনার কনসিস্টেন্সি আছে, যেখানে ফান্ডের ভলাটিলিটি নেই, যেখানে আপনার একটা ডিসেন্ট রিটার্ন পাওয়া যায়, এবং সেটা কম্পারেটিভলি নিয়ার অ্যাবাউট ব্যাংক এফডিজের মতো হয় ডিফারেন্ট সাইকেলসে। এখানে আপনারা শর্ট টার্ম ফান্ড, মিডিয়াম টার্ম ফান্ড, আল্ট্রা শর্ট টার্ম ফান্ড, তো এই ধরনের ক্যাটাগরি অফ ফান্ড এখানে আপনারা চুজ করতে পারেন। এগুলো কনসিস্টেন্টলি দিস ফান্ড ভেরি কনসিস্টেন্ট। আপনার ফান্ডের হার্ডলি কোনো ভলাটিলিটি আপনারা দেখতে পাবেন মার্কেটে। এই ফান্ডগুলো জেনারেলি খুব কনসিস্টেন্ট হয় এবং ভেরি সেফ এই জায়গাতে ইনভেস্টমেন্ট করে। জেনারেলি এরা AA পেপার, গভর্নমেন্ট সিকিউরিটিজ, ট্রেজারি বিল এবং AAA কোম্পানির এনসিডিজ, এই ধরনের পেপারসের মধ্যে ইনভেস্টমেন্ট করে। তো এখানে অবশ্যই আপনাকে ফান্ড হাউস টু ফান্ড হাউস ডিফারেন্ট কোম্পানির ফান্ডসের ক্ষেত্রে মানে ডেফিনেটলি পোর্টফোলিও ভ্যারি করে। তো আপনাকে পোর্টফোলিওটা বুঝতে হবে। এর জন্য আপনাকে আপনি যদি নিজে না বুঝতে পারেন, ডেফিনেটলি কারোর হেল্প নেবেন, নিয়ে জিনিসটাকে বুঝে অ্যানালাইজ করে তবেই ইনভেস্টমেন্ট করবেন। অবশ্যই আমি আপনাদের এখানে কি বেসিক অ্যাসপেক্ট সম্পর্কে বলছি। ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে ডিসকাস করবেন। আমার কথাতে ইনভেস্টমেন্ট করবেন না, জাস্ট বেসিক আইডিয়াটা নেবেন। দেন আপনার ডিসকাশন করার পরেই আপনার রিস্ক, রিটার্ন, রিওয়ার্ড এই সমস্ত ব্যাপারগুলো আপনার বুঝবেন, তারপরেই ইনভেস্টমেন্ট করবেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনার যে স্যাটেলাইট পোর্টফোলিওটা বলছিলাম, স্যাটেলাইট পোর্টফোলিও ইজ বেসিক্যালি অপরচুনিস্টিক পোর্টফোলিও হয়, বা যেখানে আপনি সবসময় টাকাটা কনস্ট্যান্টলি রাখতে পারবেন না। হয়তো ফর পার্টিকুলার টাইম পিরিয়ড মেবি আপনি 2 থেকে 3 বছরের জন্য সেখানে টাকাটা রাখতে পারেন, বাট লেটার অন আপনার বেটার হচ্ছে সেখান থেকে টাকাটা বের করে নিয়ে আবার ওয়েট করা এবং আবার ডেফিনেটলি টাইম করা। এখানে কিছুটা মার্কেট টাইমিং কিছুটা ইম্পর্টেন্ট আছে এই ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। তো এই ক্যাটাগরিতে যে ফান্ডসগুলো আমাদের আছে সেইগুলো আপনাকে যেটা বলছি, ডাইনামিক বন্ড ফান্ড, গিল্ড ফান্ড বা গভর্নমেন্ট জিসেক, গভর্নমেন্ট সিকিউরিটিজ ফান্ড বা লং টার্ম ফান্ড, এই ধরনের ফান্ড কিন্তু কিছুটা স্যাটেলাইট পার্ট অফ এ স্যাটেলাইট পোর্টফোলিও আপনার হতে পারে। যদি আপনি এইগুলোতে আপনি অপরচুনিস্টিক বেট নেন, তাহলে কিন্তু আপনি এক্সট্রাঅর্ডিনারি রিটার্ন জেনারেট করতে পারবেন। মানে আপনাকে বলতে পারি ডিফারেন্ট মার্কেট সাইকেলসে যখন জেনারেলি যখন রেট অফ ইন্টারেস্টটা কমে মার্কেটে, তখন এই ধরনের ফান্ডে কিন্তু আপনি ডাবল ডিজিট রিটার্ন আপনি মানে কম্পারেটিভলি মানে খুব ইজিলি পেতে পারেন। এবং এই রিটার্নটা আপনি যদি চেক করেন ডিফারেন্ট মার্কেট সাইকেলসে, কিছু সময় এই ফান্ডগুলো কিন্তু আপনাকে 12 থেকে 14% অবধি, 15% অবধিও রিটার্ন দিয়েছে। হ্যাঁ, আমি ডেট মিউচুয়াল ফান্ডের কথা বলছি, ইকুইটির কথা বলছি না।
তো এই রকম কাইন্ড অফ রিটার্ন জেনারেট হতে পারে। এবার তার জন্য অবশ্যই আপনাকে বুঝতে হবে, অ্যানালাইজ করতে হবে। আপনি যদি না নিজে জানতে পারেন, আবার বলছি এক্সপার্টের হেল্প নিতে পারেন। এক্সপার্টের হেল্প ছাড়া হয়তো আপনারা এইগুলো টাইমিং করতে পারবেন না বা বুঝতে পারবেন না। তো ডেফিনেটলি এইগুলো আপনারা এক্সপার্টের হেল্প নিয়ে এই ধরনের ফান্ডে অপরচুনিটি এরকম তৈরি হয়। তো এখানে ইনভেস্টমেন্ট করলে কিন্তু আপনাদের রেট অফ রিটার্নটা অনেক বেটার হতে পারে। আপনারা ডেটেই ইনভেস্টমেন্ট করে বেটার রিটার্ন আর্ন করতে পারেন। নাও আপনাদের যেটা আরও কতগুলো জিনিস সম্পর্কে ডেট মিউচুয়াল ফান্ডের একটা অ্যাডভান্টেজ সম্পর্কে কিছু অ্যাডভান্টেজ সম্পর্কে আপনাদের বলি। ডেট মিউচুয়াল ফান্ডে আপনারা প্রথমত ইনভেস্টমেন্ট যেটা করেন সেটা খুব লিকুইড হয়। এখানে এফডির মতো আপনাকে কমিটমেন্ট রাখতে হয় না যে 3 to 5 ইয়ার্সের জন্য করেছেন মানেই আপনাকে টাকাটা অতদিন রাখতে হবে। তার আগে যদি কোনো টাকা তোলেন তাহলে আপনার কিন্তু কোনো পেনাল্টি হয়ে যাবে, এরকম কিছু ব্যাপার থাকে না। কোনো পার্টিকুলার ফান্ড হাউসের ক্ষেত্রে হয়তো আপনারা দেখবেন 1 বছরের বা 1 থেকে 1.5 বছরের কোনো এক্সিট লোড আপনাদের থাকে, কিন্তু টাকাটা কিন্তু আপনার সবসময় লিকুইড থাকে, আপনি যে কোনো সময় টাকা তুলতে পারেন। ইভেন কিছু ফান্ড হাউসের ক্ষেত্রে স্কিমের ক্ষেত্রে আপনারা দেখবেন সেখানে কোনো এক্সিট লোডও থাকে না। তো সেখানে আপনার কিন্তু কোনো পেনাল্টি লাগবে না। আপনি যে কোনো সময়, আপনি আজকে ইনভেস্ট করলেন, আপনার যদি লিকুইডিটি কোনো এমার্জেন্সির দরকার হয় তো আপনি সেই টাকাটা যে কোনো সময় তুলে নিতে পারেন, কোনো এক্সিট লোড আপনাকে দিতে হয় না। এটা বিগেস্ট অ্যাডভান্টেজেস, আপনার লিকুইডিটি সবসময় থাকবে। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আপনার ট্যাক্সেশন যেটা আছে, ট্যাক্সেশনের দিক থেকে এই ফান্ডগুলো কম্পারেটিভলি ভেরি এফিশিয়েন্ট দেন আপনার ফিক্সড ডিপোজিট। কারণ ফিক্সড ডিপোজিটে আপনাকে যেটা আজ পার আপনার ট্যাক্স স্ল্যাব যেটা আছে সেই অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হয়, বা ব্যাংক থেকে আপনাকে টিডিএস কেটে নেয় বা টিডিএস সার্টিফিকেট আপনাকে জমা করতে হয়। তো এখানে আপনার জেনারেলি আপনি যদি দেখেন আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী, মানে আপনি যদি 20 to 30% ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে পড়েন তো আপনাকে যেটা নেট ইন্টারেস্ট আপনি পাচ্ছেন তার উপরে 20 to 30% আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। বাট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনার কিন্তু একটা ইন্ডেক্সেশন বেনিফিট, হয়তো আপনি জানেন কি জানেন না আমি জানি না, একটা ইন্ডেক্সেশন বেনিফিট পাওয়া যায়। ইন্ডেক্সেশন বেনিফিটটা কি, যে ধরুন আপনি আজকে 100 টাকা ইনভেস্টমেন্ট করলেন এবং 3 বছর পরে আপনি টাকাটা তুলছেন। তো আজকের ডেটে যে কস্ট অফ ইনফ্লেশন ইন্ডেক্স যেটা আছে সেটা আজকের ডেটে ধরে নিন আছে 100 আছে, এবং 3 বছর পরে দেখা গেল তো ওটা 115 হয়ে গেল। তো কি হবে, যে আপনি যখন 3 বছর পরে যখন টাকাটা তুলছেন তখন ওই কস্ট অফ ইনফ্লেশন আপনার যে রিটার্নটা আপনার জেনারেট হয়েছে সেটা কস্ট অফ ইনফ্লেশন দিয়ে আপনার ডিভাইড করে আপনাকে ইনফ্লেশন ফ্যাক্টরসটা সেখান থেকে মাইনাস করে দিয়ে আপনার যে নেট রিটার্নটা আছে তার উপরে আপনার 20% আপনার ট্যাক্স ক্যালকুলেশন হবে। মানে এখানে যদি আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখেন যে আপনার যদি 20 to 30% ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে আপনি পড়েন, আপনার 3 বছর পরে বা 4 বছর পরে যখনই আপনি টাকাটা তুলতে যাচ্ছেন হয়তো দেখা যায় আপনার 5 থেকে 10% মধ্যে আপনার ট্যাক্সটা পড়ছে, 20 to 30% পড়ছে না। তো এখানে আপনি কিন্তু খুব বিশালভাবে বেনিফিটেড হবেন। অন্ততপক্ষে 10 to 20% আপনার ট্যাক্স এখানে সেভ হতে পারে রিটার্নের ওপরে। তো এটা কিন্তু আপনার খুব বড় সেভিংস। তো মিউচুয়াল ফান্ডে এটা কিন্তু বড় বেনিফিট। আর অবশ্যই একটা জিনিস আপনাদের জেনে রাখা দরকার যে এই ট্যাক্স বেনিফিট যেটা আমি বলছিলাম এটা আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বেনিফিট বলে। তো এটা আপনি যদি 3 বছর ইনভেস্টমেন্টটা রাখেন অনলি আপনি কিন্তু এই বেনিফিটটা পাবেন। ঠিক আছে, 3 বছর যদি না রাখেন তাহলে কিন্তু আপনার এই বেনিফিটটা আপনি পাবেন না। এটা আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হিসেবে কনসিডার হবে, এবং অ্যাজ পার আপনার যে ট্যাক্স স্ল্যাব আছে অ্যাজ পার আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কিন্তু এটা চার্জ হবে। সো এই বেনিফিটটা আপনার আছে ডেট মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রে। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে আপনার ডিফারেন্ট ক্যাটাগরিজ যে রয়েছে, এই ডিফারেন্ট ক্যাটাগরিজের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করতে পারছেন অ্যাজ পার আপনার চয়েস। আপনার যদি 3 বছর 5 বছর 10 বছর ডিফারেন্ট টাইম পিরিয়ডের জন্য আপনি ডিফারেন্ট অ্যামাউন্ট আপনাকে ইনভেস্টমেন্ট করতে হয়, তো অ্যাজ পার দ্যাট আপনি করতে পারছেন। এখানে আপনার যে কোনো সময় আপনি যদি ধরুন একটা ফিক্সড ডিপোজিট কোথাও করছেন, সেখানে আপনি যে অ্যামাউন্টটা করছেন আপনাকে যদি ফিক্সড ডিপোজিটটা উইথড্র করতে হয় আপনাকে 100% অ্যামাউন্টই আপনাকে তুলতে হয়। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনার এতটাই ভালো লিকুইডিটি রয়েছে যে আপনি আজকে যদি 100 টাকা ইনভেস্টমেন্ট করেন এবং সেখান থেকে যদি মনে করেন যে আমি 20 টাকা তুলে নেবো, আপনাকে কিন্তু পুরো ডিপোজিটটা কিন্তু ভাঙতে হবে না। আপনি যে কোনো অ্যামাউন্ট 10 বা 20 যে পার্সেন্টেজ আপনি চাইছেন 10-20% আপনি কিন্তু উইথড্র করে নিতে পারেন। তো এখানে আপনাকে পুরো ডিপোজিটটাকে কিন্তু ভাঙতে লাগছে না।
তো এটা সবথেকে বড় অ্যাডভান্টেজ আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, অবশ্যই আছে। এখানে একটা জিনিস, যদি আপনি ফিক্সড ডিপোজিটের সঙ্গে কম্পেয়ার করছেন, এখানে কিন্তু আপনাকে কখনোই লিখে দেবে না সার্টিফিকেটে যে আপনি এত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট পাবেন। এটা কিন্তু আপনাকে অ্যাজ পার যা ট্র্যাক রেকর্ড আছে সেই অনুযায়ী এবং আপনার ফিনান্সিয়াল যে অ্যাডভাইজার আছে তার সঙ্গে ডিসকাশন করার পরে আপনি বুঝতে পারবেন যে কী ট্র্যাক রেকর্ড আছে, কী পেতে পারেন, আপনি এক্সপেক্টেড রিটার্ন কী আছে, এটা কিন্তু আপনি আলোচনার মাধ্যমেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো সেই গাইডটা আপনাকে ফিনান্সিয়াল অ্যাডভাইজারের থেকে নিতে হবে। তো এইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। এটা ফিক্সড ডিপোজিটের মতো আপনাকে লিখে দেবে না, গ্যারেন্টিও আপনাকে দেবে না যে কত পার্সেন্ট আপনি রিটার্ন পাবেন। তো এরকম কোনো গ্যারেন্টি বলে কিছু তো মিউচুয়াল ফান্ডে হয় না, কারণ এখানে মার্ক টু মার্কেট হয়। মার্ক টু মার্কেট মানে আপনার যে বন্ডগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করছেন সেগুলো আপনার শেয়ার মার্কেটের যে বন্ড প্ল্যাটফর্ম আছে সেখানে এনএসসি বা বিএনএসসিতে আছে, সেখানে লিস্টেড থাকে। তো এই বন্ডগুলো আপনার ওই মার্কেটে ডিফারেন্ট যারা বিভিন্ন ব্যাংকস আছে, বিভিন্ন বড় বড় ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে, তারা ওখানে কেনা বেচা করতে পারে। তার ফলে কী হয়, এর যে প্রাইসটা যেটা আছে ডেলি বেসিসে খুব অল্প বিস্তর একটু চেঞ্জ হতে থাকে। এখানে শেয়ার মার্কেটের মতো 5-10% কিছু চেঞ্জ হয় না, মেবি আপনার 10-20 বেসিস পয়েন্ট, 50 বেসিস পয়েন্ট ডেলি বেসিসে কিছু একটা আপনাকে জাস্ট আইডিয়া দিচ্ছে, এইরকম মিনিমাম কিছু একটা চেঞ্জ হতে পারে কেনা বেচার সঙ্গে প্রাইসে। তো এই জন্য আপনার পোর্টফোলিওতে একটা মার্ক টু মার্কেট বলা হয়, যে আপনার পোর্টফোলিওটা যেটা আপনি আজকে ভ্যালুয়েশন দেখছেন, এনএভি হিসাবে আমরা ভ্যালুয়েশন তো ক্যালকুলেশন করি মিউচুয়াল ফান্ডে, তো এনএভিটা ডেলি বেসিসে অল্প বিস্তর চেঞ্জ হতে থাকে। বাট ডেট মিউচুয়াল ফান্ডে এনএভি কিন্তু ইকুইটি মিউচুয়াল ফান্ডের মতো মানে ডেলি বেসিসে মানে বিশাল কিছু চেঞ্জ হয় না। এখানে খুব মিনিমাম কিছু চেঞ্জেস ডেলি বেসিসে হতে থাকে, কারণ এগুলো যে ইনস্ট্রুমেন্টগুলো আপনারা নিচ্ছেন সেগুলো লিস্টেড ইনস্ট্রুমেন্ট এবং সেগুলো মার্ক টু মার্কেট ভ্যালুয়েশনস আছে, এবং অ্যাজ পার বিভিন্ন রেটিং যে এজেন্সিগুলো আছে ইকরা, ক্রিসিল, এরা কিন্তু ডেলি বেসিসের ভ্যালুয়েশনসটা দেয় মিউচুয়াল ফান্ড হাউসকে, এবং অ্যাজ পার দ্যাট মিউচুয়াল ফান্ড হাউস কিন্তু আপনার পোর্টফোলিও এনএভি যে এনএভিটা আছে সেটা কিন্তু ক্যালকুলেট করে ডেলি বেসিসে আপনার এনএভিটা দিয়ে থাকে। সো এটা ভেরি ভেরি সায়েন্টিফিক প্রসেসে এই জিনিসটা করা হয়, এখানে কোনো রকম স্পেকুলেশন কিন্তু নেই। তো এবং এই মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রে আপনার এই যে প্যারামিটার্স যেগুলো দেখা হয় ডিফারেন্ট, আপনাকে যে ইনভেস্টমেন্ট যেগুলো করেন, যে এটা আমি বলছিলাম ট্রিপল-এ যে এনসিডিগুলো করেন, এগুলোর জন্য যে রেটিংস, বিভিন্ন বড় বড় রেটিং এজেন্সিস আছে ভারতবর্ষে, ক্রিসিল, ইকরা, এরা কিন্তু এই কোম্পানিগুলোর যে বন্ডে আপনি ইনভেস্টমেন্ট করছেন বা মিউচুয়াল ফান্ডস যারা ইনভেস্টমেন্ট করছে এগুলোর ওপরে রেটিং তারা দেয়। এগুলো তারা কোম্পানির ডিটেলস অ্যানালিসিস করে, তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট, বিজনেস মডেল, ইন্টারনাল লট অফ থিংস তারা অ্যানালাইজ করে ফর লং পিরিয়ড অফ টাইম, এবং কনসিস্টেন্টলি তারা রেটিংটাকে চেঞ্জ করতে, আপগ্রেড করতে এবং রেটিংসের ওপর তারা আপডেট দিতে থাকে। যদি কোনো কোম্পানিতে কোনো প্রবলেম হয় তারা রেটিং কমিয়ে দেয়, এবং সেইভাবে তারা কিন্তু রেটিংটা ম্যানেজ করে। তার ফলে কী হয়, মিউচুয়াল ফান্ড হাউস বা আপনি আজকে জানতে পারছেন যে কোম্পানিতে আপনারা যে এনসিডি বা বন্ডসে টাকাটা দিয়েছেন সেটা কতটা সেফ আছে। তো এইভাবে কিন্তু এইগুলোকে মনিটরিং করা হয়, যেখানে আপনার চান্সেস অফ এনি ইনভেস্টমেন্ট অর লস যেটা হচ্ছে খুবই রেস্ট্রিক্টেড থাকে। তো অবশ্যই এখানে কিছুটা তো রিস্ক ফ্যাক্টর থেকে যায়। তো আপনাকে এই রিস্ক ফ্যাক্টরগুলো যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন, তো আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে ডিসকাশন করবেন, যা যা কোয়ারিজ যদি আপনাদের থাকে সেগুলো নিয়ে ডিসকাশন করবেন। তো এই ব্যাপারগুলো আপনাকে বুঝে নিতে হবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টসের ক্ষেত্রে, ডেট মিউচুয়াল ফান্ডসে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো এবং কিছু আইডিয়াস আপনাদের দিতে পারলাম, যেখান থেকে আপনাদের কিছু সুবিধা হবে ডেট মিউচুয়াল ফান্ডসের সম্পর্কে আগামী দিনে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবং যদি কোনো কোয়ারিজ এই ব্যাপারে আপনাদের থাকে তো আপনারা আমাদের লিখতে পারেন। তো ডেফিনেটলি আমরা ট্রাই করব এইগুলোর আনসার দেওয়ার। তো এবং যদি আপনাদের এই ব্যাপারে আরও কিছু জিনিস জানার থাকে, বা যদি মনে করেন যে এই ব্যাপারে অন্য কোনো আরও ভিডিও করার দরকার আছে কোনো পার্টিকুলার টপিক নিয়ে ডেট মিউচুয়াল ফান্ডে, তো আমাদের ডেফিনেটলি জানাবেন, আমরা চেষ্টা করব সেই ব্যাপারে ভিডিও যত তাড়াতাড়ি সম্ভব আনার। এবং যদি আপনাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিসের মধ্যে, কারণ নলেজ আপনাকে শেয়ার করলে কোনো দিনও কমে যায় না। নলেজ যত শেয়ার করবেন তত আপনার নলেজ বাড়বে এবং তাদেরও নলেজ বাড়বে। ইনভেস্টমেন্ট করা না করা আপনাদের নিজেদের ব্যাপার, কিন্তু জানাটা ইম্পর্টেন্ট। তো আশা করি আমরাও তাই চেষ্টা করলাম, একটা উদ্যোগ নিয়েছিলাম যে আপনাদের ডেট মিউচুয়াল ফান্ড সম্পর্কে কিছুটা জানাতে, কিছুটা আইডিয়াস দিতে, যাতে আপনারা আগামী দিনে এই জিনিসগুলোকে বুঝে ইনভেস্টমেন্টের কথা চিন্তা করতে পারেন। সো ধন্যবাদ।